বন্ধুরা, এই যে দেখো দুপুরে খাবার নিয়ে এসেছি, খেতে বসলাম। জানি না কত দূর ভিডিওটা হবে, কারণ সেই আগের অবস্থাই হয়ে গেছে। এইটা কালকে সেই আলু পটলের তরকারি, চিংড়ি মাছ দিয়ে যে করেছিলাম। পটল নেই, আলু আছে, এক পিচ আছে, আর চিংড়ি মাছ আছে। ওই দিয়ে আমি খেয়ে নিলাম। ও কি রান্না হয়েছে, রান্নাটা তোমাদের দেখাই, দাঁড়াও, ভুলে গেছিলাম। ভাত তো আছে, এই যে দেখো, মাংস তো আমি খাবো না, ছেলে মাংস করেছে। আমি বাড়ি ছিলাম না বন্ধুরা, আমি সকালে ভাত করে রেখে গেছি, ডগির খাবার করেছি, টিফিন করেছি, করে আমি 10টার সময় বেরিয়ে চলে গেছি। হ্যাঁ, ঘুগনি করেছিলাম, আমি 10টার সময় বেরিয়ে চলে গেছি আমার চোখের ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়ে এসছি, আবার যেতে হবে। এখন চোখের আবার কি স্ক্যান হবে চোখের। এই যে একটু লেবু নিলাম, আবার দেখাচ্ছি। এইটা সেই কালকের আমড়ার তরকারি চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। আজকে আমি কিচ্ছু করতে পারিনি বন্ধুরা, চোখে আমার একটা কি ওষুধ দিয়েছে, আমি চোখে দেখতে পাচ্ছি না, কিচ্ছু দেখতে পাচ্ছি না। এমনকি ডগিকেও খাওয়াইনি, খাবো, আমি একটু খেয়ে নিই বন্ধুরা, আমার প্রচুর খিদে পেয়েছে। সকালে একটা আলু ভাতে দেবো, তাড়াহুড়ো করে দিতে পারিনি, ভিডিওটা আবার বন্ধ হয়ে যাচ্ছে। আজকে ডগিকে আমি খাওয়াতেই পারিনি, ওর খাবার ভিজিয়ে রেখে চলে গেছি। ওর খাবার ভিজিয়ে রেখে চলে গেছি বন্ধুরা, ছেলেও খাওয়াতে পারেনি, খাবার পড়ে রয়েছে, আমি খেয়ে নিই, ওকে খাওয়াবো, দিয়ে ওরা খাবে আবার। আমি ফোন করেছি, বলছে আমার ফোন শুনছে, আমাকে খুঁজছে ঘরে। আমি আলমারি খুলে পয়সা নিতে গেছি তো বন্ধুরা, সে কি চেঁচাচ্ছে, আলমারি খুলতে দেবে না, আমাকে পেট আছড়ে ফাছড়ে একাকার করে দিয়েছে। তখন শাড়ি পরেছিলাম, শাড়িটা টেনে টেনে খুলে ফেলছে। আজকে ক্যাম্পটা হতো যদি আমি পয়সা নিই, ওরা তো কিছু বলেনি, ওখানে 1600 টাকা লাগবে। চোখের ক্যান করতে। জানি না ওরা খাবে কিনা, তরকারিটা আমি জাল দিয়ে রেখে গেছিলাম। টক হয় না, এক ফোঁটা টক হয়নি বন্ধুরা।
একটা বিলতি আমরা তরকারি কালকে খেতে বসে আলু পটলের তরকারিটা দিয়ে খেতে খেতে ভিডিও বন্ধ হয়ে গেছিল। আজকে তো দেখছি এখনও আছে। সকালে ঘুগনি বসিয়েছি, মানে কষানো হয়ে গেছে, মটরটা ঢালবো না, ঢেলে দিয়েছি কাবলি ছোলাটা, ভিডিও বন্ধ হয়ে গেছে। ওদের মাংস করে নিয়েছে, মাংস দিয়ে ওরা খেয়ে নেবে। অত সকালে বন্ধুরা রান্না করবো না, ঘর দুয়ার ঝাড় দেবো না, ঘর মুছবো, তো তার মধ্যে সব করেছি, রান্না করে রেখে গেছি। মাংসটা শুধু ছেলে করেছে, আর ডগিকে খাওয়াতে পারিনি, দেরি হয়ে গেছে, কারণ আমার 10টার মধ্যে যেতে বলেছিল। আমি সেখানে গেছি 10:30টায়, ও সে কিছু বলেনি। ঘরটার মুছে রেখে সব করে রেখে তারপরে গেছি। রান্না বান্না সব ছেড়ে শুধু তরকারি করতে পারিনি। তরকারি করতে পারতাম যদি ঘুগনিটা, সকালে টিফিনও করেছি, পরোটা করেছি। পরোটা করে অত সকালে খাওয়া অভ্যাস নেই, একটা পরোটা খেয়েছি, সামান্য একটু ঘুগনি নিয়ে বসেছিলাম, ও বাটিতে পড়ে আছে এখন। এত সকালে বন্ধুর খাওয়ার অভ্যাস নেই আমাদের। ছেলেরাও খেতে পারে না, আমিও খেতে পারি না। আগে খেতে পারতাম, ওর বাবা যখন বেঁচে ছিল। এখন যে সব উলট পালট হয়ে গেছে, চোখে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি।